প্রার্থী ঘোষণার কিছুক্ষণের মধ্যেই লোকসভা নির্বাচনের প্রচারে নেমে পড়লেন আরামবাগ লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। ব্রিগেড থেকে তিনি সরাসরি তারকেশ্বরে যান। তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে তিনি তারকেশ্বর থেকেই প্রথম প্রচার শুরু করেন। মিতালি বাগের সাথে তারকেশ্বর তৃণমূল নেতৃত্বের পাশাপাশি আরামবাগ লোকসভার কর্মীরা উপস্থিত ছিলেন। প্রথম দিন প্রচারেই মানুষের কাছে পৌঁছলেন মিতালি বাগ। তিনি বলেন, প্রচারে কোনো খামতি দেবেন না। তিনি চাইছেন প্রতিটি মানুষের কাছেই পৌঁছে যেতে। এখনো ভোটের অনেকটাই সময় পাবেন বলে মনে করছেন তিনি চাইছেন প্রতিটি বাড়িতে পৌঁছতে। পাশাপাশি জয়ের ব্যাপারে তিনি নিজে 200% আশাবাদী বলে জানান। আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে। এখন তৃণমূল কংগ্রেস পেছন দিকে তাকাতে জানে না। তৃণমূল কংগ্রেসের লক্ষ্য হচ্ছে সামনের দিকে আগিয়ে চলা। কোথায় কবে কি হয়েছে সে জেনে তো লাভ নেই, কারণ তৃণমূল লড়তে জানে, গড়তে জানে, করতে জানে, মানুষ উন্নয়নের ডালি নিয়ে মানুষের কাছে যেতে জানে। এটা নয়, আমাকে আরামবাগও ছিল, তার কারণ দীর্ঘদিন ধরেই আছি। 2013-তে ছিলাম, 18-তে আবার জেপি হিসাবে 23-এ। কাজেই চীনার দিক থেকে আমার কোনো কিন্তু খামতি নেই। চীনার দিক থেকে আমি নতুন, সেটা বলতে পরিচিতিটাই চাইছি আমরা যে আপনার পদ থেকে আমার চন্দ্রকোনা থেকে যদি আমি শুরু করি, চন্দ্রকোনা, গোঘাট 1, গোঘাট 2, আরামবাগ, খানাকুল, পুরসুরা, প্রত্যেকে, তারপর আমার জেপি মেম্বাররা, আমরা ওখানে একটা পরিবার। তাহলে আমার অচেনাটা রইল কোথায়? আজকে মানুষের জন্য কিছু কোথায় বলা নেই, তার কারণ আমাদের একটা স্লোগান ছিল, জনগর্জনের যে স্লোগান ছিল, পায়ে পায়ে উড়িয়ে দিল জনতা, ব্রিগেড চলো। তো ব্রিগেডই প্রমাণ করেছে, আর আলাদা করে আমাদের আর কিছু বলার প্রয়োজন আছে বলে মনে হয় না। ওখানে জনতা কিন্তু উত্তর দিয়ে দিয়েছে 100-100। বিরোধীরা এখনো পর্যন্ত তার প্রার্থী ঘোষণা করতে পারে। বিরোধীরা তো কোনো সব দিক থেকেই পিছিয়ে। তারা তাহলে প্রার্থীর দিকে আগে কি করে যাবে? উন্নয়নের দিক থেকেও পিছিয়ে, কাজের দিক থেকে পিছিয়ে। যারা মিথ্যাচার করে আগিয়ে যেতে চায়, মিথ্যা দিয়ে তো আগিয়ে যাওয়া যায় না। কাজে সব দিক ওই জন্যই পিছিয়ে। কেন্দ্রের বিরুদ্ধে লড়াই, প্রচারের হাতিয়ার কি হবে? উন্নয়ন। কারণ কেন্দ্রের কাছে ডালি কোথায়? তাদের কাছে আছে শুধু মিথ্যা প্রতিশ্রুতি। আর আমরা যদি প্রচারে যখন বেরোবো, আজকে বাবার স্থান, এটা পবিত্র মাটি, বাবার মন্দিরে পুজো দিয়ে আমরা শুরু করব। এত প্রকল্প, এত উন্নয়ন, আমরা যখন আপনার বাড়িতে যাবো, আমরা সব উন্নয়নগুলো বলতে পারবো না, আর একটা বাড়িতে চলে যেতে হবে। এটাই তো আমাদের আসল হাতিয়ার। তার থেকে বড় কথা আমাদের হাতে হচ্ছে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবং তার সাথে আপনারা সকলে আমার মানুষ। তো ইতিমধ্যে আরামবাগে আমাদের যে মেডিকেল কলেজ সেটা হয়েছে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আরামবাগের জন্য যে ঘোষণা করেছে, কাজেই আমাকে আর বেশি কিছু আরামবাগের জন্য বলতে হবে বলে মনে হয় না, কারণ উনি আরামবাগের দিকে বেশি নজর দিচ্ছেন। একেবারে প্রত্যন্তর গ্রাম বলে তিনি কিন্তু ভুলে যাননি। নিউজ আজ বাংলা, তারকেশ্বর। নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন। IVF এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের স্বপ্ন সার্থক করেছে। তাই বন্ধাত্বকে হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে আরামবাগ প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে। এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন। আমাদের ঠিকানা আরামবাগ, বসন্তপুর, আমতলা, বিবেকানন্দ পল্লী, 2 নম্বর রেলগেটের পাশেই। মোবাইল নাম্বার 7865858781 অথবা 7908098172।